नमस्कार दर्शक बंधुरा मधुमिता रान्नाघरे आरो एकबार सबाइके स्वागत जानाई। आज के आमी बांगालीदेर अत्यंत जनप्रिय एकटी डालेर रेसिपि निये एसेछि माछेर माथा दिये मुगेर डाल। आमरा सकलेई निजेदेर मतो करे एई माछेर माथा दिये मुगेर डाल बाड़ीते तैरी करी। आमी किभाबे करब आजके आपनादेर साथे सेटाई शेयार करब। ताहले देखे नेওয়া যাক रेसिपिटी। एखाने 3টে माछेर माथा आमी नियेछि, ताते हाफ टीस्पुन मतो नुन और तार साथे हाफ टीस्पुन मतो हलुद गुঁড়ো दिए भालो करे माछेर माथाटा माखिए नेब। माछेर माथाते भालो करे नुन हलुदटा माखिए निয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি সাইডে রেখে দেব। ততক্ষণে ডালটা সেদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে আমি 200 গ্রাম মতো মুগ ডাল ভেজে নেব। মুগ ডালটা প্রথমে শুকনো খোলায় ভেজে নিলে এটার কাঁচা গন্ধটা চলে যায়। 7-8 মিনিট ধরে ভালো করে আমি ভেজে নিয়েছি। এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এরপরে এটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে বড় কাপের 1 কাপ জল দিয়ে সিদ্ধ করে নেব। আর তার সাথে দিলাম 1 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে এসেছে, দেখুন একদম গলে গেছে ডালটা। যেরকম কুকারে দিলে ডাল একদম গলে যায়, খুব সুন্দরভাবে এটা গলে গেছে। এরপর আমি চলে যাব পরের স্টেপে। এখানে কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সরষের তেল নিলাম। তেলটা ভালো করে গরম হলে প্রথমে মাছের মাথাগুলো একটা একটা করে দিয়ে দেব। মুগ ডালের মাছের মাথা একটু কড়া করে ভাজলেই ভালো লাগে, কারণ এর একটা আষ্টানি গন্ধ থাকে। সেজন্য আমি মাছটাকে কড়া করে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে এটাকে উল্টে দিলাম অন্য পিঠগুলো ভাজার জন্য। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাগুলো একটি অন্য পাত্রে তুলে নিলাম। ওই একই তেলে 2টো দারচিনি, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর তার সাথে 3-4টে এলাচ আর সামান্য পরিমাণ সাদা জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নেব, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি। এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। 7-8 মিনিট ধরে আমি এটা ভালো করে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আর তার সাথে সামান্য নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর আরও 5 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একদম গলে আসে। পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আরও 7-8 মিনিট ধরে আমি এটাকে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো। আর তার সাথে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি 10 মিনিট মতো কষিয়ে নেব। যত সময় ধরে মশলাটাকে কষানো যায় তাতে তরকারি বা যে কোনো রান্নার স্বাদটা বাড়ে। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথার সাথে মশলাটাকে আমি আরও মিনিট 5 ধরে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে মশলাটা কষিয়ে নিলে মাছের মাথার মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর এর টেস্টটা বেড়ে উঠবে। ভালো করে 5 মিনিট মতো আমি এটাকে কষাবো।
ভালো করে মাছের মাথার সাথে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে ভালো করে মশলা আর মাছের মাথার সাথে ডালটাকে আমি মিশিয়ে দেব। ডালটা একটু ঘন লাগছে বলে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আরও ভালো করে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আজকের মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য নমস্কার।